হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ্য। وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر। স্মরণ করুন যখন মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের জন্য বৃষ্টি প্রার্থনা করেছিলেন। ফাকুলনা দরিব বিআসাকাল হাজার, তখন আমি বললাম যে তুমি তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, তখন এর থেকে 12টি ঝর্ণা জারি হয়ে গেল। কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, প্রত্যেক সম্প্রদায় তাদের পানের ঘাটকে চিনে নিল। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহি ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, আমি বললাম তোমরা আল্লাহর দেওয়া রিজিক থেকে খাও এবং পান করো। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, পৃথিবীতে বিভ্রান্তি ছড়াবে না, বিভ্রান্তি সৃষ্টি করবে না। একটু লক্ষ্য করেন, প্রথমে আল্লাহ তাআলা যে কথাটা এখানে বললেন, মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের জন্য বৃষ্টি প্রার্থনা করেছেন। ইস্তাসকা, এটা কখন তিনি প্রার্থনা করেছিলেন বৃষ্টির? ওই যে আমরা গত শনিবারের তাফসিরে বলেছিলাম, তারা ময়দানে তিহের মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত খোলা আকাশের নিচে ঘুরে বেরিয়েছে। সিনাই মরুভূমি, এটাতে অনেক বছর পর্যন্ত আমরা পড়েছিলাম, পেছনে শুনেছিলাম যে তাদেরকে আল্লাহ তাআলা সেখানে মান্না সালওয়াও দিয়েছেন, খাবার। এবং সেখানে আল্লাহ তাআলা প্রচণ্ড রোদ এবং গরমের কারণে মেঘমালাকে ছায়া হিসেবেও দিয়েছেন। এখানে একটা সময় পর্যন্ত দীর্ঘ খরা, অনাবৃষ্টির কারণে অনেক কষ্ট হচ্ছিল তাদের। সেখানে মূলত মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের জন্য বৃষ্টির প্রার্থনা, আল্লাহর কাছে বৃষ্টির দোয়া করেছিলেন। আল্লাহর কাছে যখন বৃষ্টির দোয়া করলেন মুসা আলাইহিস সালাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইদরিব বিআসাকাল হাজার, তোমার হাতে যে লাঠি আছে সেই লাঠি দ্বারা পাথরে আঘাত করো। তো মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা পাথরে আঘাত করেছেন। এখানে একটু কথা আমরা বলে যাই, মুসা আলাইহিস সালাম বৃষ্টির জন্য নামাজ পড়েছিলেন এমন কথা বলেন নাই এখানে আল্লাহ তাআলা। ইস্তাসকা আমরাও পড়ি, আমাদের ফিকহের পরিভাষায় আছে সালাতুল ইস্তিসকা। অনাবৃষ্টির কারণে আমাদের আমল আছে, মুসলিম উম্মার আমল আছে সালাতুল ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার নামাজ। খোলা আকাশের নিচে গিয়ে সবাই মিলে নামাজ পড়ে প্রার্থনা করা। এখানে যেই কথাটা সরাসরি বলা হয়েছিল যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন, বৃষ্টির জন্য নামাজ পড়েছেন, সেটা বলেন নাই। ওই শরীয়তে যেটা ছিল আমাদের শরীয়তে এটাই। বৃষ্টির ক্ষেত্রে বা ইস্তিসকা প্রার্থনা বা বৃষ্টির প্রার্থনার ক্ষেত্রে মূলত মানে দোয়া বা প্রার্থনা বিনয়াবনত হওয়া এবং তওবা করা, ইস্তেগফার করা, এইটাই মূল কাজ। আহনাফের বক্তব্যে এইটাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইস্তিসকার জন্য কখনো নামাজ পড়েছেন?
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো সামনে আনলে দেখা যায় নবীজি বেশিরভাগই নামাজ পড়েন নাই, তবে কখনো কখনো পড়েছেন। তাহলে কেউ যদি নামাজ পড়ে তাহলে কি এটা ভুল হবে? না, ভুল হবে না। এখানে মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, পাথর ছিল, বলছেন এটার উপর আঘাত করতে। এটা মুসা আলাইহিস সালামের হাতের লাঠি, পাথর। এখানে তো মুফাসসিরিনে কেরামের নানা বক্তব্য আছে। এই লাঠি জান্নাতি লাঠি, এই লাঠি জান্নাতি লাঠি। এই লাঠি ফেলে দেওয়ার পর সাপও হয়ে গিয়েছিল। আবার এই লাঠি দিয়ে পাথর, এই পাথরে আঘাত করলে, এখন কোন পাথর? নির্দিষ্ট পাথর ছিল, হতে পারে। মুফাসসিরিনে কেরামের বক্তব্য নির্দিষ্ট পাথর ছিল, হতে পারে। এটা সংখ্যা রাখতেন, দরকার হলে এটা মধ্যে আঘাত করতেন, ঝর্ণা তৈরি হয়ে যেত। অথবা নির্দিষ্ট পাথরও না, যে কোনো পাথরে আঘাত করলে ঝর্ণা হয়ে যেত, মানে পানির ফোয়ারা বের হয়ে আসত, পানির ঝর্ণা চালু হয়ে যেত যে কোনো পাথরে আঘাত করলে। এটাও হতে পারে। এটা যদি হয় তাহলে মুসা আলাইহিস সালামের মুজিজা আরো বড় করে প্রকাশ পেল, যে নির্দিষ্ট পাথর না, যে কোনো পাথরে আঘাত করলে পানির ঝর্ণা চালু হয়ে যায়। তার মানে হলো মুসা আলাইহিস সালামের মুজিজাটা আরো বড় করে সামনে আসতেছে, হতে পারে। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মতো লাঠি দ্বারা পাথরে আঘাত করেছেন। এখন ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, আল্লাহ বলেছেন পাথরে আঘাত করার সাথে সাথে 12টি ঝর্ণা চালু হয়ে গেছে, প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে ওই পাথর থেকে। কথা হলো 12টি ঝর্ণা কেন চালু হলো? বনী ইসরাইল 12টি ভাগে বিভক্ত ছিল, 12টি সম্প্রদায়ে বিভক্ত ছিল। সেটা কিভাবে? আমরা পেছনে পড়েছি, তাফসিরে এসেছিল যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের একটি নাম হচ্ছে ইসরাইল। এ হলো তার সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিলেন। 12 জন সন্তানের দিক থেকে তাদের সন্তানাদির বিচারে 12টা সম্প্রদায়ে ইহুদিরা ছিল। মুসা আলাইহিস সালামের জমানায়ও 12টি সম্প্রদায়ে ছিল, তারা বিভক্ত ছিল ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বিচারে। এখন এই ঝর্ণা থেকে পানি পান করতে গিয়ে যেন বিভেদ সৃষ্টি না হয়, ঝগড়াঝাটি সৃষ্টি না হয়, এই জন্য আল্লাহ তাআলা তাদের 12টা সম্প্রদায়ের জন্য, 12টা কওমের জন্য আল্লাহ তাআলা 12টা ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন পানি পান করার জন্য। কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, তাদেরকে চিহ্নিত করে দেওয়া হয়েছে, এটা তোমাদের, এটা তোমাদের, এটা তোমাদের, এটা তোমাদের, চিহ্নিত করে দেওয়া হয়েছে। এবং তারা চিনে নিয়েছে কার কোন ঝর্ণা। কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহি ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। বাস, আল্লাহ বলছেন আমার দেওয়া রিজিক থেকে খাও, পান করো, খেতে থাকো, পান করতে থাকো। সাবধান, পৃথিবীতে বিভ্রান্তি, অরাজকতা ছড়াবে না, অরাজকতা ছড়াবে না, বিভ্রান্তি ছড়াবে না। শান্ত থাকো, ভদ্র মানুষের মতো থাকো, পৃথিবীর পরিবেশটা নষ্ট করো না। বারবারই আল্লাহ তাআলা তাদেরকে সাবধান করেছেন, কিন্তু আসলে তারা ছিল বিভ্রান্ত। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ مِن بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا। স্মরণ করুন যখন তোমরা মূসা আলাইহিস সালামকে বলেছিলে, হে মূসা, আমরা এক রকমের খাদ্যে ধৈর্য ধারণ করতে পারবো না কখনো, অতএব তোমার প্রভুর কাছে আমাদের জন্য প্রার্থনা করো, ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু, তিনি যেন আমাদের জন্য জমিনে উৎপাদন হয় এমন খাদ্যের ব্যবস্থা করেন, যেমন মিন বাকলিহা,
শাকসবজি জাতীয়, তরকারি জাতীয়, ওয়াকিসসাইহা কাকড়ি, ওয়াফুমিহা গম, ওয়াদাসিহা ডাল, ওয়াবাসলিহা পেঁয়াজ, এই জাতীয় খাদ্য যেন তিনি আমাদের জন্য ব্যবস্থা করেন। তোমার পালনকর্তার কাছে তুমি প্রার্থনা করো। লক্ষ্য করেন তাদের কথার ধরনটা দেখেন। আমি কেন বারবার তাদেরকে নিকৃষ্ট বলছি? তারা মানে বলতে গিয়েও মুসা আলাইহিস সালামকে কি বলল? ফাদউ লানা রাব্বাকা ইউখরিজ লানা। ভাই, পালনকর্তা তো তিনি আমাদেরও, অর্থাৎ বনি ইসরায়েলেরও তো পালনকর্তা, তো তিনি বনি ইসরায়েলের জন্য, যারা মুসা আলাইহিস সালামের অনুসারী। কিন্তু তারা বলতে গিয়ে কি বলল? তুমি তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো। মানে একেবারে ধাক্কা মেরে জন্য ফেলে দেওয়া। আরে তোমার খোদাকে বলো, নাউজুবিল্লাহ। মানে বলার ধরনটা এমন, মানে আমাদের কি, আমাদের কিছু না, তোমার খোদা, নাউজুবিল্লাহ। বলার ধরনটা এরকম যে পাত্তাই দিচ্ছে না। এটা বলতে পারতো আমাদের পালনকর্তার কাছে তুমি একটু প্রার্থনা করো, বলতে পারতো। কিন্তু ওরা বললো কি? ফাদউ লানা রাব্বাকা, তুমি তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো। অদ্ভুত জাতি তারা। এরপর আসেন, এক অদ্ভুত দাবি করে বসেছে, আমরা পেঁয়াজ খাইতে চাই, আদা খাইতে চাই, রসুন খাইতে চাই, ডাল খাইতে চাই, কাকড়ি খাইতে চাই, এগুলো খাইতে চাই, উদ্ভিদ জাতীয় অর্থাৎ এই শাকসবজি জাতীয়, তরিতরকারি জাতীয় জিনিসপত্র খেতে চাই, বাস দাবি করেছে তারা। এখন মুসা আলাইহিস সালাম কি করবেন? ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। মুসা আলাইহিস সালাম তাদেরকে ওই কথাটাই বলে দিলেন, যেটা সাধারণ কথা। একটু দেখুন তর্জমাটা বলছি। তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে উত্তম খাদ্যের ব্যবস্থা করলেন, এটার মাধ্যমে তোমরা অনুত্তম খাদ্যকে গ্রহণ করে নিচ্ছ? উত্তম খাদ্যের পরিবর্তে অনুত্তম খাদ্যকে গ্রহণ করে নিচ্ছ? মানে তার প্রশ্নবোধক কথা এটা। ঠিকই আছে, ওরা চাচ্ছে পেঁয়াজ, আদা, রসুন। আল্লাহ দিয়েছিলেন তাদেরকে পাখি, হালুয়া জাতীয় মজার মজার খাবার। ওরা বলে আমরা এগুলো একটা খেয়ে খেয়ে আর ভালো লাগতেছে না। তো মুসা আলাইহিস সালাম এভাবে তাদেরকে প্রশ্ন ছুড়ে দিলেন তাদেরকে। এরপর আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, তিনি বললেন ইহবিতু মিসরা, পাশের কোন নগরীতে চলে যাও। অর্থাৎ এখানে তো ময়দানে তিহে ছিলে, এতদিন পর্যন্ত লম্বা সময় পর্যন্ত ময়দানে তিহে ছিলে। ইহবিতু মিসরা, কোন নগরীতে চলে যাও। ফাইন্না লাকুম মা সাআলতুম, সেখানে গেলে যা চাচ্ছ তা পাবে, যা চাচ্ছ তা পাবে। কোথায় যেতে বললেন আল্লাহ তাদেরকে? উপকূলীয় কোনো অঞ্চলে চলে যাও, অন্য জায়গায় চলে যাও, এখানে আর দরকার নেই তোমাদের থাকার। পাশের কোনো উপকূলীয় অঞ্চলে চলে যাও। এখানে মিশ্রণ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। মিশ্রণ দ্বারা কিন্তু এখন বর্তমানের মিশর দেশ না, এটা উদ্দেশ্য না। মিশ্রণ যে কোনো শহরের জন্য ব্যবহার হয়, এটা আলাদা একটা আরবি শব্দ হিসেবে, যদিও এটা মিশর দেশের জন্য ব্যবহার হয়, কিন্তু এই শব্দ আল্লাহ মিশর দেশকে বোঝানোর জন্য ব্যবহার করেন নাই। এটা আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট নগরী, মানে নির্দিষ্ট নগরী না, যে কোনো নগরী মানে জন্য ব্যবহার করেছেন। তবে এখানে তাদেরকে ইঙ্গিত করেছেন যে তোমরা উপকূলীয় কোনো নগরীতে চলে যাও, সেখানে গিয়ে থাকো, এবং সেখানে যে তোমরা চাল, ডাল, পেঁয়াজ, আদা, রসুন চাচ্ছিলা পাইবা। সেখানে ফাইন্না লাকুম মা সাআলতুম, যা যা চাচ্ছিলে তা সবই আছে, পাইবা, সেখানে চলে যাও। এই যে দেখেন, এখান থেকে আল্লাহ তাআলা তাদেরকে সরায় দিলেন। অদরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, আল্লাহ যে শুধুমাত্র তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন তা নয়। আল্লাহ কি বলেছেন দেখেন, যে তাদের উপর অবধারিত করে দেওয়া হলো লাঞ্ছনা এবং অসহায়ত্বকে। লাঞ্ছনা এবং অসহায়ত্বকে
আল্লাহ তাদের উপর অবধারিত করে দিয়েছে। সেটা কি? ওয়াবাউ বিগদাবিন মিনাল্লাহ, তারা আল্লাহর ক্রোধ এবং লানত নিয়ে ফিরে গিয়েছে। দুটা অংশ। স্বাভাবিকভাবে যদি একটু লক্ষ্য করেন যে আল্লাহ তাআলা এখানে বললেন যে তাদের উপর লাঞ্ছনা এবং অসহায়ত্বকে অবধারিত করে দিয়েছে। সেটার ব্যাখ্যা বর্তমানের বিচারে কি? তখনই বা কি ছিল? তখনকার সময় তো একদম স্পষ্টই ছিল। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই ইহুদিরা গাদ্দারি করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাদেরকে মদিনা থেকে বের করে দেন। এরপর গাদ্দারি করার কারণে মানে মদিনা থেকে বের করে খাইবারে পাঠিয়ে দেন। তো এরপর যখন গাদ্দারি করলো তারা মুসলমানদের সঙ্গে, তখন খাইবার থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়, এমনকি জাজিরাতুল আরব থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। এটি গাদ্দারির কারণে, মানে যে তাদের সাথে চুক্তি ছিল সেই চুক্তি শর্ত ভঙ্গ করার কারণে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। এখানে দেখেন তাদের নির্দিষ্ট যে বাসস্থান সেখানে তারা থাকতে পারে নাই। সাধারণ নিয়ম অনুযায়ী তাদের সঙ্গে শান্তি চুক্তি ছিল, সেই চুক্তির শর্ত ভঙ্গ করেছে, তাইলে তো তাদেরকে খেদানো হবেই, স্বাভাবিক হিসাব ছিল এটা তারা করার কারণে তাদের শাস্তি ছিল এটা। তো তাদেরকে তাড়িয়ে দেওয়া, শেষ পর্যন্ত আরব কান্ট্রিতেই তারা থাকতে পারে নাই, তখনই পারে নাই, জাজিরাতুল আরব থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এখন তারা এই জায়গায় দেখেন তারা সম্মানের সাথে তখন থাকতে পারে নাই। এটা তাদের জন্য লাঞ্ছনা ছিল, তখনকার সময়ের কথা বলছি আমি। এই লাঞ্ছনাটা এখনকার সময়েও লাঞ্ছনা তাদের আছে। বলতে পারেন কিভাবে? তারা সারা বিশ্বের মধ্যে এক অরাজকতার পরিবেশ তৈরি করে রেখেছে। কিভাবে তাদের এখনো লাঞ্ছনা আছে? এইভাবে আছে যে তাদের এই দেশকে পৃথিবীর অনেক দেশ এখনো পর্যন্ত স্বীকৃতিই দেয় নাই। নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখেন তারা মূলত স্বাভাবিকভাবে নিজেদের স্বাধীনতা নাই। আপনি দেখবেন তারা খ্রিস্টানদের অধীনস্থ অথবা মুসলমানদের অধীনস্থ। এখন মুসলমানদের অধীনস্থ বলা যাবে না, তখনকার সময় মুসলমানদের অধীনস্থ ছিল, এখন খ্রিস্টানদের অধীনস্থ। যদিও বাহ্যিকভাবে আপনি বলবো যে তারাই তো খ্রিস্টানদেরকে পরিচালনা করুক না, এটা তো আপনি আমাদের কারণে, অর্থাৎ তাদের প্রতি এক বিদ্বেষ বা তাদের প্রতি আমাদের যে স্বাভাবিক একটা অনীহা, সেটার কারণে আমরা বলে বেড়াই। কিন্তু আসল যদি আপনি রাজনৈতিকভাবে বিশ্ব রাজনৈতিক বিচারে যদি বিশ্লেষণ করতে যান, তাহলে তাদের কোথায় সম্মান আছে? আপনি দেখেন তাদেরকে জোতা মারার চেষ্টা করা হয়। তারা যখন আপনার জাতিসংঘের বৈঠকে বসে বক্তৃতা দেওয়ার জন্য নেতানিয়াহু দাঁড়ায়, তখন সব বের হয়ে চলে যায়। অনেক কিছুই আছে। তাদের লাঞ্ছনার অনেক দিক আছে। দেশের ভেতরে থেকেও তারা স্বাধীন না, যে কোনো সময় বোমা পড়তে পারে, যে কোনো সময় হামলা হইতে পারে, এই সমস্ত আতঙ্কের মধ্যে তারা সবসময় থাকে। এসব তাদের জন্য লাঞ্ছনা, এগুলো তাদের জন্য লাঞ্ছনা। এরপর আসেন আল্লাহ আরো বলেছেন অল মাসকানা, তাদেরকে অসহায়ত্ব অবধারিত করে দিয়েছেন আল্লাহ। সেটা কিভাবে? সেটা তো তখনকার বিচারে ঠিকই ছিল। তখনকার বিচারে তারা মুসলমানদের জমি জামা চাষ করে খেত যতক্ষণ মুসলমানদের দেশে ছিল। এরপর তো চলে গেছে, সে গরিবানা হালেতেই তো গিয়েছে। এখন তারা এই এলাকায় যে ঢুকলো, লন্ডন যে ইংল্যান্ড যে তাদেরকে এই এলাকায় পাঠালো, কি অবস্থায় পাঠিয়েছিল? কোনো অর্থ সম্পদ তাদের ছিল না তো। ছেঁড়া গেঞ্জি, ছেঁড়া পোশাক, ছেঁড়া প্যান্ট পরে তারা এই এলাকায় ঢুকলো, গরিব অসহায় হিসেবে ঢুকলো। যদিও তাদের চাটুকারিতা, তাদের বুদ্ধি বিবেচনা দিয়ে তারা এখন পৃথিবীর বাহ্যিকভাবে কর্তৃত্ব করে বেড়াচ্ছে, কিন্তু তারা তো আসলে সেই গরিবানা অবস্থাটা ছিল এবং বাহ্যিকভাবে তারা নিজেদের ধনীর অবস্থাটা প্রকাশ করতে চায় না, ভয় পায়।
এগুলো আছে, এখনো আছে। এখনো তারা খ্রিস্টানদের অর্থে চলতে হয়, তাদের খ্রিস্টানদের অর্থে চলতে হয়, নিজেদের অর্থনীতির উপর স্বয়ংসম্পূর্ণ না তারা। ওইসব বিচারে যদি আমরা দেখি তাদের অসহায়ত্ব আছে। সেটা তো আছে, আল্লাহর ক্রোধ, আল্লাহর লানত তাদের উপর আছে। ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون। এটা এজন্য যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত আর অন্যায়ভাবে নবীগণকে হত্যা করত। এটা এজন্য যে তারা অবাধ্যতা করত এবং ওয়াকানু ইয়াতাদুন, তারা ছিল অবাধ্য জাতি। একটু লক্ষ্য করেন এখানে কি বলেছেন, আল্লাহ যে তাদের জন্য লাঞ্ছনা এবং অসহায়ত্বকে অবধারিত করে দিয়েছেন এবং তাদের জন্য যে আল্লাহর গজব এবং লানত বলেছেন, সেটা কেন? সেটা পেছনের তাদের কিছু অবাধ্যতার আচরণ তো আমরা দেখলামই, আরো কিছু আছে। আল্লাহ এখানে বলছেন যে এটা এই জন্য যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত। এটা তো আমরা এটাও দেখেছি অস্বীকার করার, যে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাওরাত আসলো, তারা বলে আমরা বিশ্বাস করি না, আল্লাহ যে তোমাকে দিয়েছেন বিশ্বাস করি না, আল্লাহকে দেখতে চাই। তাদের অবাধ্যতা মানে অর্থাৎ কোরআনে আল্লাহ তাআলার আয়াতকে, আল্লাহর আয়াতকে অস্বীকার করার নানা দিক তাদের আছে, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করার নানা দিক তাদের মধ্যে ছিল। এটা আল্লাহ এখানে বলেছেন। এই জন্যই তাদের এই লাঞ্ছনা, বঞ্চনা, অসহায়ত্ব, আল্লাহর গজব তাদের প্রাপ্য ছিল। আরো কারণ, সেটা কি? ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, অসংখ্য নবী রাসূলকে তারা হত্যা করেছে। সংখ্যাটা আমরা বলতে চাই না, কারণ সংখ্যা বা নির্দিষ্ট পরিমাণটা কোথাও কোথাও কোনো তাফসিরে থাকলেও এটার শক্তিশালী কোনো ভিত্তি নাই, যার কারণে আমরা বলবো অসংখ্য নবী রাসূলকে তারা হত্যা করে।